আমেরিকায় কি দেশের মতো ইলিশ মাছ অন্যান্য মাছগুলো পাওয়া যায়? আচ্ছা, আপনারা কি আমেরিকায় দেশের মতো বাজার থেকে মাছগুলো কিনে খান? নাকি ওইখানে সবসময় আপনারা সামুদ্রিক মাছগুলোই খেয়ে থাকেন? এমন অসংখ্য প্রশ্ন আপনারা অনেক সময় করে থাকেন। চলুন আজকে সেসব প্রশ্নেরই উত্তর দিই। আমেরিকায় আমরা দেশের মাছগুলো অনেক সময়ই পেয়ে থাকি অনেকগুলো বাজারে, কিন্তু দেশে যেরকম আপনারা একদম টাটকা মাছগুলো খেয়ে থাকেন, আমরা এখানে ওরকম টাটকা মাছ কখনোই খুঁজে পাই না। দেশের মাছগুলো মূলত এখানে ফ্রোজেন হিসেবে আসে, যেগুলো দেশ থেকে প্রসেস হয়ে আসে, ওইগুলোই আমাদের এখানে কিনে খেতে হয়। মূলত এখানে আমরা যেসব মাছগুলো খেয়ে থাকি, যেগুলো দেশ থেকে আসে, ওইগুলো মোটামুটি 3 মাস কিংবা তার বেশি সময়ও ফ্রোজেন করা থাকে। তো আমরা ওই মাছগুলোই বাজার থেকে কিনে এনে খেয়ে থাকি। এখানে দেশের মাছ বলতে ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ, আরও বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। ছোট মাছের মধ্যে কই মাছ, আরও অনেক ধরনের মাছগুলো আমরা পাই। কিছু কিছু জায়গায় পাবদা মাছ পাওয়া যায়, আবার কিছু কিছু জায়গায় পাবদা মাছগুলো পাওয়া যায় না। একটা সময় ছিল যখন আমেরিকাতে বোয়াল মাছ, আয়ের মাছ, বিভিন্ন বড় মাছগুলো যেগুলোর সুর আছে, সেই মাছগুলো পাওয়া যেত, কিন্তু বর্তমানে ওই মাছগুলো এখানে পাওয়া যায় না। এগুলো এখন কানাডাতে পাওয়া যায়। আপনারা চাইলে অনেকে কানাডা থেকে সেগুলো আনে, ওইখান থেকেও কিনে খাওয়া যায়। মূলত এই বড় মাছগুলো আঁশ সমেত আস্ত ফ্রোজেন হিসেবে এখানে আসে। আর ওই মাছগুলো আমরা ওজন হিসেবে, পাউন্ড হিসেবে যে টাকা আসে সেটা অনুযায়ী কিনে নিয়ে আসি। এখানে বড় রুই মাছ যেগুলো, সেগুলো পার পাউন্ড হিসেবে বিভিন্ন দোকান ভেদে $4 থেকে $7 কিংবা $8, $9 এরকম দামে বিক্রি হয়ে থাকে পার পাউন্ড হিসেবে। আর বড় মাঝারি সাইজের ইলিশ মাছগুলো, সেগুলো কিছু কিছু দোকানে আপনি $35 টু $60, $70 এরকম দামে পেয়ে যাবেন। এবার আসি আরেকটা প্রশ্নে, এই ফ্রোজেন মাছগুলো কি দেশের মতো টেস্টি হয়ে থাকে কিনা? একদমই না। দেশের মাছগুলো আপনারা যেমন টাটকা খেয়ে থাকেন, এখানে যেহেতু সেগুলো ফ্রোজেন থাকে, তো সেগুলোর টেস্ট খুব একটা বেশি ভালো হয় না। আপনি যদি মাছের লটগুলো দোকানে আসার সাথে সাথে যে মাছটা এনে থাকেন, তাহলে কিছুদিন বাসায় আনার পর সেটা প্রথম প্রথম খেতে ভালো লাগলেও বেশি দিন ফ্রিজে রাখলে সেটার টেস্ট খুব একটা বেশি ভালো থাকে না খেতে। তবে আমরা যেহেতু বাঙালি, আমাদের মুখের স্বাদ বাঙালিয়ানা, সেজন্য এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ থাকলেও রেগুলার খাওয়ার জন্য আমরা বাঙালিরা সেই বাংলাদেশি দোকানের ফ্রোজেন মাছগুলোই বেশি প্রেফার করে থাকি। দিন শেষে ফ্রোজেন মাছগুলোই আমরা বিভিন্ন দোকান থেকে কিনে নিয়ে আসি, আর নিয়ে এসে এগুলো রান্না করে খেয়ে থাকি। এছাড়াও বিভিন্ন সামুদ্রিক টাটকা মাছ এখানে পাওয়া যায়, যেগুলো আপনি চাইলেই কিনে খেতে পারবেন। ওইগুলোর টেস্টও খুব ভালো হয়, বাট আমাদের দেশের মতো টেস্ট না, সেজন্য আমরা দেশের মাছগুলোই প্রেফার করে থাকি। চলুন, কথা বলতে বলতে আমার দুপুরে রান্নাও শেষ। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।